বাবা এবং মায়েরা কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু আমার জানা নেই। তাই গুরুমুখে যাহা শ্রবণ করেছি তাই আজকে এখানে কিছু কথা বলবার জন্য তাই কি বলছে যে আমি অতীত নিরীহমতি, জানি না তো সাধন পদ্ধতি। ও বা আমরা কি কিছু জানি? তাই আমি এই ছোট অধমের আপনাদের শ্রীপাদ পদ্মে জানাই ছত্রপতি দণ্ডবত। তাই কি বলছে যে আবু কবি ভাবতে কি বলছে, সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে পারের করে যা কিছু দরকারি। সঙ্গে নিয়ে পারের করে যা কিছু দরকারি গাড়ি সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি। গাড়ি ফিরবে না আর এই জীবন গাড়ি নাই না, ফিরি আর আসিবে না। কি আসিবে তাহই করে গেল, তাহই কি আসিবে আজকে এই যিনি গৃহকর্তা ছিলেন এহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। তাই সে এই যে সঙ্গে কিন্তু দেখে নিয়ে ছেড়ে নিয়ে চলে গেছে, ব্যাগ আর কিন্তু ভালো করুক আর মন্দ করুক কর্ম একটা নিজের ঘুরিয়ে আর আসিবে না, বাড়ি থেকে ঘুরিয়ে আসুক তার বুদ্ধি নাই, আর বুদ্ধি কিন্তু নাই। উপস্থিত থাকো তাই কি বলছে শোনে কাটবে গাড়ি
আরো বুঝি দেবো কি বলছে যে করেছে ড্রাইভারি তাহার মতো চলাই গাড়ি ওর মতনই চালাচ্ছে হ্যাঁ সে কি শুনবে আমারই কথা হয় সে কি শুনবে আমারই কথা না আমরা যদি মৃত্যু সদায় মানে যাওয়া আইসা তুমি যদি কম তুমি আর যাই না এটা হয়, হ্যাঁ? তাই আপনি কই ভাবতে কি বলছে হবে কোনো মান নাই তাই ভাবু কই ভাবতে কি বলছে ওরে সময় কাটার বেগারি কোন সময়টা ছাড়বে গাড়ি নাইলে কারো জানা যারে জানে শুধু ঈশ্বর একজন চিন্তা করছে না জীবনের আয়ু বেলা আয়ু বেলাটা মানে আমরা কখন যাবো এই যে তোমার পাড়ার বড় বড় প্রফেসর আছে, বড় বড় ডাক্তার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার আছে, ওরাও জানে না। না ও তাই কি করছেন নো রান বেশি হয়ে গেল। তাহলে কি হইবে আচ্ছা কত মুই কি করু হ্যাঁ কি কইল কও তো ও মাসি ও মাসি আজ মোর টুকুন মাসি কিভাবে গল্প করেছ এটা মুই কি করু মাসি না কত ও ভাই তোমরা কায় বা কি বা ওরে সুপুরি সাপের কথা দিলা ও ভাই আলাপ দিলে বাড়ির দেখো তোমাকে এসুলা গান শিখিছে জাদু কোথায় শিখিছে দেখলে না চিন্তা করছে আমরা কি আলাপ করছে মত কিনা আলু কোথায় মশা খাবে তাই ভাবুক কবি কি বলছে ওরে কোন সময়টা ছাড়বে গাড়ি
আজকে কি খুয়াইছেন? হ্যাঁ সোজা খাওয়াইছে তাই খুয়াইছেন এই সোজা এঙ্গিয়ে তুমি খোয়াতেন গালা কাপড় করেছেন লবণ ভাত এটা ফির কি ভাই? এটা আমরা শুরু করি নাই ওদের দেশাচার করে তো আমাকে করি নাকি তোমাকেও বললেন না ওরা বেঁচে থাকতে ওরা বেঁচে বেঁচে থাকতে এক মুঠো ভাত ওতে না দাও না বাবা মার মুখে আবার খাওয়া পাড়ার লোক দেখে ও মনা মার খাওয়া পাড়ার লোক দেখে ওই আবার বেঁচে থাকে অনেক টাকা নাহলে শুনে পারি না মাছ যত অল্প অল্প করি নাড়ো ঠাকুর শুদ্ধ গেছিল বেলবাড়ি কীর্তন করি না ভোলা ছিল ভোলা দেখেছেন না কীর্তন করে ভোলা হ্যাঁ দেখেছি তো আসলে কীর্তন করিবে পারলি তোর মোর সাথে নাইলে টুকলা টাকলি বান যা আমার বাড়ি গাই স্কুল গান গাওয়া গা আর না পয়সা যা বহুত আলাপ নয় ওই পারে আলাপ করছি আর ওই তুমি করে দিলে মাছের অনেক টাকা
বস আরো জয় জয় শীতলা না না জয় জয় তৎপরং দর্শিত জানং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে
করি জ্যোতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতায় ঘুমে গরীয় সীমাতা স্বর্গায়ুষ্যতর পিতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাগতি গরী বাঞ্ছা কল্পতরু ভাষা কৃপা সিন্ধু হইবচ পতিতানং পাবনিত্ব সকল সাধু গুরু বৈষ্ণবের হরি বল হরি বল হরি বল। এখানে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবা আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সবাকাম ওই রাঙারাতুল চরণে আমার এই অধমের সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তো বাবা, আজকে আমি এই অধম কিনা দাঁড়িয়েছি আসরে নিজ বদনে কি করব? হরিনাম সংকীর্তন করব। হরিনাম সংকীর্তনটা কি কিনা কলিজীবের উদ্ধার কল্পে এই হরিনাম সংকীর্তন আমাদের এই কলির জীবকে উদ্ধার করানোর জন্য মহাপ্রভু নিয়ে এসেছেন। গোলকে লুকানো ছিল আমাদের মতো অধম জীবকে উদ্ধারের জন্য এই ধরাধামে এলো। তোমা আমি অধম, আমার কথায় বলায় ভাবভঙ্গিমায় কীর্তনাদিতে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তো সবাই নিজ সন্তান মনে করে, নিজ ভাই ভ্রাতা মনে করে কেউ ফেলে দেবেন না। শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে নাকি ভগবানের কৃপা হয়। তো দয়া করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন না, নয়তো আমার এই অধমের গতি হবে না। নিতাই নিতাই গৌর পৃথিবী। আজকে আসরে দাঁড়িয়েছি কেন? যদি গুরু কৃপা না করতো তাহলে কিন্তু এই আসরে দাঁড়িয়ে কীর্তন করা আমার সাধ্য না। শাস্ত্রে কি বলেছেন? গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা করেছে বলেই আজকে আমি এই অধম এই আসরে দাঁড়িয়ে আপনাদের মাঝে কীর্তন আদি করছি। তোমার কি উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আজকে কি হয়েছে? এ গৃহের গৃহকর্তা বাবা তিনি কি করেছেন? ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। নামমাত্র পরলোক, সেটা কিন্তু পরলোক না, কেননা তিনি তার আত্মার মোক্ষ লাভের দিকে চলে গেছেন। বাবাটি বলল যে গাড়ির ব্যাক গিয়ার নেই, যদি একবার কেউ চলে যায় তার ফিরে আসার কোনো উপায় নেই। আসবে তার কর্মফল অনুযায়ী আসবে। তো এখানে কি বলেছে? যে পাখি উড়াল দিয়া যায় নীলাচ মানের গায়ে, শূন্য খাঁচা ছেড়ে পাখি পালাবি কোথায়? তুই তো পাখি আছিস বলে আমারই যতন, তুই পাখি ছাড়িয়া গেলে করবে নির্যাতন। শ্মশান ঘাটে কি করেছিল মা? বাবাটিকে নিয়ে গিয়ে কি করেছিল? যখন প্রাণ ছিল কেউ মারেনি, মেরেছে কেউ না, কেউ একটি ফুলের টোকাও দেয়নি। কিন্তু যখন শ্মশানে চিতায় শোয়াইলো কি করলো? পোড়া যাচ্ছে না বলে লাঠি দিয়ে খোঁচাচ্ছে। জীবিত থাকলে পারতো না। তো বলেছে তুই পাখি আছিস বলে আমার যত্ন করছে কলির জীব, নয়তো করতো না। যদি আমার এই দেহে প্রাণ না থাকে তবে আমার কিছু হবে, স্থান হবে কোথায়?
ওই শ্মশানে। সেখানে নিয়ে যাবে কারা? যাদেরকে আমি আমার নিজ লোক বলে জানি, আপনজন বলে জানি। আর কি বলেছে? বলেছে চোখের আড়াল হলে পাখি কেউ ছবে না মোরে, তোর জন্য মোর বেঁচে থাকা এই পদে পদ মহাজন কি বলেছেন? যে চোখের আড়াল হলে পাখি কেউ ছবে না মোরে, তোরে জন্য মোরে বেঁচে থাকা এই চরাচরে। যেদিন চোখের আড়াল হয়ে যাব সেদিন আর কেউ ছবে না। আজকে চাইলে কেউ এই বাবাকে ছুতে পারবে না, দেখতে পারবে না। পারবে কেউ? কেউ পারবে না। এতদিন ধরে যে সন্তানদেরকে নিজে না খেয়ে কত না স্নেহ আদরে তাদেরকে লালিত পালিত করে বড় করে তুলেছি। তার মা যখন তাকে জন্ম দিয়েছিল, মায়ের যে নারী ছেঁড়া ধন বাবা, প্রতিটি সন্তান তার বাবা মার কাছে কি অমূল্য ধন সেটা বাবা মা না হলে বুঝতে পারা যায় না। আমি বুঝতে পারবো না, আমার মতো কেউ বুঝতে পারবে না। একমাত্র যারা বাবা মা হয়েছে তারাই বুঝতে পারবে। আজকে যার বাবা হারিয়েছে, যে ছেলে মেয়ের বাবা হারায় মা হারায়, তাদের মতো বেঠিগার এ দুনিয়ায় কেউ নেই। কেননা মা, বাবা মা হারানো যে কত ব্যথা, কত যন্ত্রণা, সেটা আমরা কেউ বুঝতে পারবো না। একমাত্র যারা ওই ব্যথায় লিপ্ত হয়েছে, একমাত্র যারা ওই ব্যথা অনুভব করতে পেরেছে, সেই ব্যথিত সন্তান ছাড়া আজকে আর এই ব্যথা কেউ অনুভব করতে পারবে না। আজকে বাবা যারা হারায় তারা তো পথের কাঙাল হয়ে যায়, পথের কাঙাল হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে 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 দুটি নয়নে জলে ভেসে কি বলে ডাকে জানো? মরম দরদি দরদি আর কত কাদাবি রে, কাদাবি আমার বলো না। মরম দরদি
আর কি ভায়াতে জানাই তার কাছে আরে বাবা টাল্লা টিপা ফেলে রে কাতে কাতে জনম গেল বেলা বেশি নাই কাতে কাতে মরম দরদি দরদি আর দাদা দিয়া দাও না দয়া তাতে দুঃখ না শত দুঃখের মাঝে আমি তোমায় খুঁজে কাতে কাতে জনম গেল বেলা বেশি নাই মরম দরদি দরদি আর দাদা দিয়া আমায় বলে না তোমা যে এই ব্যথাটা অনুভব করেছে সে কোনোদিনও আর কোনো মানুষকে দেখে ঠাট্টাই আর কি করবে না। আমরা কি করি মা, যদি কেউ
দেখবেন যদি কোনো বাবা সারা জীবনে কোনোদিনও ধুতি পরেনি, সেই বাবা যদি একদিন ধুতি পরে রাস্তা দিয়ে যায়, অন্য বাবারা দেখে কি বলে যে দেখ আজকে সাধু হয়েছে। বলবে না মা? অবশ্যই বলবে, বলবে। এটা দেখে বলে। কিন্তু যেদিন নিজের বাবা মাকেও মারা যাবে সেদিন কি করবে? তাদের কাছে প্রশ্ন এটা হবে না বাবা, যে আপনাদেরকে দেখে বলবে যে ধুতি পরেছে আজকে সাধু হয়েছে, যেদিন ওর বাবা মা কেউ মারা যাবে সেদিন ও কি করবে? প্যান্ট পরে থাকবে নাকি? প্যান্ট পরে থাকবে? থাকবে না। এটা সবাইকে ধারণ করতে হবে। তাই কোনো ব্যথিকের বেদনা অনুভব করা উচিত, ব্যথিকের বেদনা দেখে ঠাট্টাই আর কি করা উচিত নয়। কি করেছি আজকে? এই পাখি উড়াল দিয়েছে, সেই পাখির উড়াল কল্পে আজকে আমরা কি করছি? কীর্তন করছি। কীর্তন করছি বাবা, কীর্তন করছি না? তো সবাই বদনে কি করব? বদনে হরি বলে একবার প্রেমানন্দে জয়ধ্বনি দিয়ে সবাই এই কীর্তন আসলটাকে আনন্দ উপভোগ করব। কেননা এটি একটি নববৃন্দাবন ধামে পরিণত, যেখানে সাধুগুরুর আগমন, সেটাই নববৃন্দাবন ধাম। এটাই তাই তো সবাই করতালি দিয়ে বদন ভরে প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই বাহুগুলো তুলুন তো, বাহুগুলো তুলুন সবাই। কি করছে বাবা? বলেছে এমন বন্যা দেখি না, দেখো রুহিদাস, রুহিদাস মতির ছেলে, সেও ভেসে গেল রে।